আজ ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের নেই এবারও সারা দেশে পালিত হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা। চলুন এই দিবসটি ঘিরে সংবাদকর্মীরা কী ভাবছে জেনে আসি। আপনাদের সঙ্গে আছি আমি আজহার মাহমুদ। সংবাদ সংগ্রহ করতে গিয়েছি, তখন ধরেন কারো বিরুদ্ধেই চলে গিয়েছে, তখন তার চোখে আমি তার দুশ্মনের মতো দেখছে সে আমাকে। যেমন ধরেন ছোটোবেলায় আমি যে স্কুলে প্রাইমারি স্কুলে পড়েছি সেটা আমার বাসার পাশেই, সেই স্কুলের সামনে একটা ময়লার ভাগাড় পড়েছিল। এই ঘটনাটা 2019 সালের ঘটনা। ময়লার ভাগাড় পড়েছিল, এটা আমি উদাহরণস্বরূপ বলতেছি। ময়লার ভাগাড় পড়েছিল, সেই ভাগাড়ের বিরুদ্ধে যে শিক্ষার যে পরিবেশটা সেটা বিনষ্ট হচ্ছিল, যার ফলে আমি একটা প্রতিবেদন করতে যাই। সেই সময় যে রাজনৈতিক দল ছিল সরকার দলীয়, তারা এসে আমাকে বাধাগ্রস্ত করে এবং তারা আমাকে সেটা করতে বাধা দেয়। স্বাধীনতার অর্থাৎ 50 বছর পার হলেও সাংবাদিকদের যে স্বাধীনতা বা গণমাধ্যমের যে স্বাধীনতা সেটি কিন্তু এখনও অর্জিত হয়নি। আমরা কিছুদিন আগেই আমরা দেখেছি, অর্থাৎ নির্বাচনের পরপরই যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের 4 জন সাংবাদিককে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি সাগররণী হত্যাকাণ্ড থেকে শুরু করে এ পর্যন্ত সাংবাদিকদের জীবনের কিন্তু কোনো নিরাপত্তা কোনো সরকারই কিন্তু নিশ্চিত করতে পারে নাই। এছাড়াও আমরা দেখি অনেক সময় অনেক নিউজ প্রকাশ করার পর সেটি কিন্তু আবার ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয়। তো এটি হচ্ছে সম্পূর্ণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অর্থাৎ যতদিন না পর্যন্ত এসব প্রেশার গ্রুপ এবং প্রেশার ক্রিয়েট এই জিনিসগুলো গণমাধ্যম থেকে না যাবে, ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। গণমাধ্যমের স্বাধীনতার জায়গাটাতে হচ্ছে যা কাজ করতে গেলে কিন্তু হচ্ছে হামলা মামলার শিকার হয়। বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু হচ্ছে একটা চাপ কিন্তু থাকেই সাংবাদিকদের উপরে। কখনো দেখি যে নিউজ প্রকাশ করতে গেলে সেখানে নানা ধরনের হুমকি থাকে। এছাড়াও দেশের যে সিন্ডিকেট রয়েছে, বিশেষ করে বাজার থেকে শুরু করে বাস থেকে শুরু করে বা বিভিন্ন যানবাহন রয়েছে, এই বিশেষগুলো যে সিন্ডিকেট রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সাংবাদিকদের একটা চাপ থাকে। এছাড়াও তো আগেও বললাম যে রাজনৈতিক চাপ। তো আমরা যদি হচ্ছে সূচক দেখি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু হচ্ছে আমরা দেখি যে হচ্ছে 180টি দেশের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের অবস্থান গত 1 বছর কিন্তু 3 ধাপ পিছিয়ে গেছে। সেই জায়গা থেকে বলা যায় যে হচ্ছে যে আমাদের দেশের যে গণমাধ্যমের যে মুক্তভাবে কাজ করার যে স্বাধীনতা, সেখান থেকে তো বলাই যায় যে হচ্ছে আমরা পিছিয়ে আছি। সাংবাদিকতা আসলে নিজের জন্য মানুষ করে না, সাংবাদিকতা হচ্ছে মানুষের জন্য। সেক্ষেত্রে আমরা যাতে মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের উপকারে আসতে পারি, দেশের উপকারে আসতে পারি, আমাদেরকে সেভাবে কাজ করা উচিত। এবং আমরা যাতে মুক্তভাবে কাজ করতে পারি, স্বতন্ত্রভাবে কাজ করতে পারি, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন থাকবে সেটাই। কখনোই আমরা গণমাধ্যম কর্মীরা মানে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারি না বা স্বাধীনভাবে কথা বলা বা লেখা এটা পারি না। কারণ হচ্ছে যখনই কারো পক্ষে যায় নিউজটা, তখন গণমাধ্যম কর্মী ভালো, আর যখন বিপক্ষে যায় তখন গণমাধ্যম কর্মীরা খারাপ। অন্যান্য বিশ্বে দেখবেন যে গণমাধ্যম দিবস যেটা, এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, বাংলাদেশে একমাত্র হয় না। এবং বাংলাদেশে এই গণমাধ্যম সেক্টরকে একটি শ্রেণী আছে যারা হচ্ছে এই সিন্ডিকেট করে তারা হচ্ছে গণমাধ্যমকে জিম্মি করতে চায়। ওই যে একটি প্রবাদ আছে খারাপ ভাষায় যেটা হয়, কিছু কিছু মানে ওই যে মানে সাদাকে যেমন কালো টাকা করা হয় এই পেশাকে, তো আমাদের মধ্যে কিছু রিপোর্টাররা আছে তারা হচ্ছে এই পেশাকে কলঙ্কিত করেছে। তারা যদি না করতো, আজকে ধরেন গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের যে সুনাম সেটা আবার কিন্তু ফিরে পাওয়া যায়। কাজে হচ্ছে অনেকে গণমাধ্যমের লেবাস লাগে, তারা এই পেশাকে কলঙ্কিত করার কারণে আজকে কোনো গণমাধ্যম কর্মীদের তার সম্মান বা যে প্রাপ্য অধিকার বা গণমাধ্যমে যে একটা স্বতঃস্ফূর্তভাবে অনেকে অংশগ্রহণ করতে পারবে, এটা পারে না। এই জন্য সরকারেরও ব্যর্থতা রয়েছে, আমাদের নিজেদেরও ব্যর্থতা রয়েছে। তো গণমাধ্যমে যারা কাজ করি তাদেরকে বিশাল একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। আর গণমাধ্যমের স্বাধীনতা বলতে গেলে আমাদের কাছে প্রশ্ন এটাই আসে যে স্বাধীন গণমাধ্যমের পেশা বাংলাদেশে নাই। আপনি যদি কোনো ধরনের অপরাধের কোনো রিপোর্ট যদি আপনি করতে চান, তখন দেখা গেছে যে সরকার দলীয় কোনো সমর্থক এখানে অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে। সেই ক্ষেত্রে যদি আমার অফিস যদি স্বাধীনভাবে সেটা সম্প্রচার করতে পারে এবং শীর্ষ পর্যায়ে যারা দেশ গঠন করেছেন, যারা দেশের এখন বর্তমানে যারা সরকার রয়েছেন, তারা যদি দেখতে পারেন যে তার দলীয় যে সমর্থক রয়েছেন তারা সেই অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছেন, তখন দেখা গেছে তারা একটা বিভাগীয় একটা ব্যবস্থা তার বিরুদ্ধে নিল। এতে আসলে পূর্ণতা পায় একটা রিপোর্টের। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, শৃঙ্খলতাটাই নাই। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে যারা গণমাধ্যমে কাজ করে তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা বা বিভিন্ন ধরনের হামলার শিকার হয়, মামলার শিকার হয়। তবে গণমাধ্যম কর্মীরা আসলেই স্বাধীন নাই,
কারণ আপনি যে কোনো একটা অপরাধ তুলে ধরতে গেলেই সাংবাদিকদের কলম চেপে ধরে, ক্যামেরা ভেঙে দেয়, আমরা অনেক দেখেছি। তবে সেই সমস্ত জায়গা থেকে আসলে বেরোনো উচিত এবং সমাজে যত অন্যায় অবিচার আছে সেটা মানুষের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয় একমাত্র উপায় হলো গণমাধ্যম। গণমাধ্যম যদি চুপ থাকে তাহলে এ দেশে বা কোন মানুষ বা কোথায় কি হচ্ছে কেউ জানবে না। যে সেক্ষেত্রে গণমাধ্যমকে আসলে উন্মুক্ত করে দেওয়া উচিত এবং স্বাধীনভাবে কাজ করে দেওয়া উচিত। আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোনো ঘটনার সময় বা যে কোনো ঘটনা ঘটলেই সংবাদকর্মী বা গণমাধ্যমকে চেপে রাখা হয়। ধরেন সংবাদকর্মী এক কাজ করে আনছে, আপনি গণমাধ্যমে গেলে সেটা প্রচার হয় না। এটা কেন রে ভাই? এটা একটা রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে না। আমরা চাই যে সবসময় এই গণমাধ্যম উন্মুক্ত থাকবে, গণমাধ্যম সাধারণ মানুষ এবং রাষ্ট্রের কথা বলবে, তাদেরকে থামিয়ে রাখা এটা আসলে রাষ্ট্র এবং সমাজের জন্য এটা কল্যাণকর হতে পারে না।